দেশের আইন শৃঙ্খলা মানে না, সে রাষ্ট্রদ্রোহী। এই দেশে তোমার নাগরিকত্বের কোনো অধিকার নাই। এই রকম রাষ্ট্রদ্রোহী অধিকারহীন যত দল বাংলাদেশে আছে, এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুখ্যাত দলের নাম ইসকন। এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা কোরআনে দেওয়া হয়েছে, এদেরকে এদের ধর্মীয় স্বাধীনতা রসুলের মদিনা সনদে দেওয়া হয়েছে। যে দেশে বসবাস করো, যেই দেশের নাগরিক, সেই দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনের স্বার্থে না মেনে চলার স্বার্থে? ইসকন বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না। ইসকন একটা সন্ত্রাসী দল, ইসকন একটা খুনি দল। ইসকন বাংলাদেশের সার্বভৌমত্বে পদাঘাত করেছে, যে কারণে ইসকন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সুতরাং ইসকন এবং ইসকনের সাথে যারা জড়িত, ইসকন এবং ইসকনের দূষররা এই নাগরিকের অধিকার লাভ করার যোগ্যতা নাই। এই সমস্ত রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহীদেরকে, চাই সে মুসলমান হোক অথবা হিন্দু হোক, যারা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী, যারা দেশের সার্বভৌমত্ব মানতে রাজি নয়, যারা দেশের স্বাধীনতার শত্রু, এদেরকে আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তাহলে মুসলমান ও মুসলমান, এক দেশের বসবাসকারী মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই আমরা এক দল, ধর্মীয়ভাবে না রাষ্ট্রীয়ভাবে? আইন শৃঙ্খলা লঙ্ঘন করার শর্তে না মেনে নেওয়ার শর্তে? এই সবগুলি মদিনা সনদের দ্বারা। এই সবগুলি কোন কোন সংবিধানের দ্বারা? মদিনা সনদের দ্বারা। এই দেশে বসবাসকারী মুসলমান ও মুসলমান নির্বিশেষে রাষ্ট্রীয়ভাবে সবাই আমরা এক দল। আমরা এই দেশে যত যাবতীয় নাগরিকের অধিকার আছে সবগুলি আমরা পাওয়ার অধিকারী, আমরা পাওয়ার উপযোগী। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা আমরা মেনে চলতে বাধ্য। আরেকটা আলোচনা এখানে জরুরি দরকার, যেটা হলো দেশের আইন শৃঙ্খলা রচনা হয়, দেশের আইন শৃঙ্খলা লেখা থাকে যেই গ্রন্থে, গ্রন্থটার নাম কি বলেছিলাম? সংবিধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ম নীতি লেখা থাকে সংবিধানে। এই সংবিধানে অশান্তির আইন রচনা করলে সেই সংবিধান গ্রহণযোগ্য হবে না। সংবিধানে শান্তির আইন রচিত হতে হবে। কাজেই সংবিধান রচনার জন্য, ওই যে একটু আগে বলেছি, সংবিধান রচনার মূলনীতি কোরআনের বিধানের সাথে যেন সাংঘর্ষিক না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। যদি কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো ধারা উপধারা কোনো পণ্ডিতে কোনো মুসলমান দেশের সংবিধানে লেখে, তাহলে এই সংবিধানের দ্বারা দেশ শাসন করলে কোনোদিন দেশে শান্তি হবে না, কোনোদিন দেশে শান্তি হবে না। যে সংবিধানের দ্বারা উপদ্বারা কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক, এই সংবিধানের আইনের দ্বারা কোনোদিন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। খুন খারাপি, সন্ত্রাস, জিনা, ব্যভিচার, চুরি ডাকাতি, মদকুরি, সুদকুরি, জুয়া চুরি কিচ্ছু বন্ধ করা যাবে না। এর একটি উদাহরণ দেব। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। খুনিদের জন্য আল্লাহর বিধান হলো, অন্যায়ভাবে যারা কোনো মানুষ খুন করে তাদেরকে সরকার যেন আদালতে প্রাণদণ্ডের ব্যবস্থা করে। এটা আল্লাহর আইন। খুনিকে ফাঁসি দাও, এটা সরকারের প্রতি আল্লাহর নির্দেশ, যে আল্লাহর আইন। এখন যদি কোনো দেশের মন গড়া আইনে লেখা থাকে যে অন্যায়ভাবে কোনো লোকে একটা মানুষ খুন করল, নিহত লোকের আত্মীয় স্বজনরা ওই খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল, লোয়ার কোর্টে মামলা, খুনির বিরুদ্ধে রায় হইল, হাইকোর্টেও আপিল হওয়ার পরও খুনির বিরুদ্ধে রায় হইল, সেখানের রায় আপিল করা হইল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও যদি নিচের আদালতগুলির রায় বহাল রাখা হয়, খুনির বিরুদ্ধে ফাঁসির রায় বহাল রাখা হয়,
এমতাবস্থায় খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো কোনো মন গড়া আইন থাকে, সবগুলি কোর্টেই খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল, হাইকোর্টেও খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল, সুপ্রিম কোর্টেও খুনিকে ফাঁসি দেওয়ার রায় বহাল। এই খুনি নরঘাতক সে যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে দরখাস্ত করে, আবেদন করে, আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে যাবে, খুনির বিচার কার্যকর হবে না। এরকম কোনো ব্যবস্থা যদি কোনো দেশের সংবিধানে থাকে, বুঝে থাকলে বলুন, এই সংবিধান আল্লাহর বিধানের অনুকূলে না সাংঘর্ষিক? এই রকম সংবিধান যেই দেশে চলবে, এই দেশের ভবিষ্যৎবাণী করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে, পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিদের প্রাণদণ্ড দেওয়া দেশের জনসাধারণ মানুষের প্রাণ রক্ষা করার ব্যবস্থা। দেশের নাগরিকদের মধ্যে খুনাখুনি বন্ধ করার একমাত্র ব্যবস্থা হইল খুনিকে ফাঁসি দাও। কাজেই যেই দেশের খুনিকে ফাঁসি না দিয়া প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া মাফ করে দেবে, সেই দেশের একটা খুনি আর একটা আরো 100টা খুন করার সাহস পাবে। একটা খুনির কারণে আরো 1000 খুনি এই সমাজে তৈরি হবে। সুতরাং এই মন গড়া আইন দেশে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, এই আইন প্রণয়ন করা হারাম, বাস্তবায়ন করা হারাম, সমর্থন দেওয়া হারাম। আমি জিজ্ঞেস করি, অন্যায়ভাবে মানুষ খুন করলো, যেখানে সমস্ত কোর্টে এই খুনির বিরুদ্ধে ফাঁসির রায় হইল, সেখানে যে এই খুনের আসামি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে দরখাস্ত করবে, আমি জানতে চাই প্রেসিডেন্টের জুলির মধ্যে প্রাণ কটা থাকে? প্রেসিডেন্টের প্রাণের কোনো জুলি আছে? জুলি ব্যাগ, এটার মধ্যে কতগুলি প্রাণ আছে? খুনি চাইলেই ব্যাগ করে ভিক্ষা দিয়া দিব, এই তোর প্রাণ তো আল্লাহর দেওয়া ভিক্ষা। বলেন, প্রেসিডেন্ট যতদিন দুনিয়াতে বেঁচে থাকে সেই প্রেসিডেন্টের প্রাণটা কার দেওয়া ভিক্ষা? তুই দেখি আরেক রাজার ভিক্ষা খাইয়া বাচ্চা আসস, তুই আরেক আসামিরে ভিক্ষা দেশ করতে খেয়ে। এই উদাহরণের দ্বারা কি আপনারা বুঝতে পারলেন কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি সংবিধানে রচিত থাকে, সেই দেশের খুনাখুনি, সেই দেশের খুন খারাপি বন্ধ হবে না ব্যাপক আকার ধারণ করবে? এই মানব রচিত কুখ্যাত শয়তানি আইনের কারণে বাংলাদেশের খুন খারাপি বন্ধ হচ্ছে না, বরং মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম সংবিধানের ধারাগুলি কোরআনের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে? সাংঘর্ষিক না অনুকূল? অনুকূল। এবার মদিনা সনদের আরেকটি ধারার উপর আলোচনা করব। মদিনা সনদের আরেকটি ধারা ছিল, যেহেতু মদিনার মুসলমান ও মুসলমান রাষ্ট্রীয়ভাবে সবাই একদল, যেহেতু মদিনার মুসলমান ও মুসলমান রাষ্ট্রীয়ভাবে সবাই একদল, কাজেই এই এক দেশের বাসিন্দা কোনো ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে আমরা একদল। বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদির সঙ্গে একতাবদ্ধ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। এই দেখেন, একদল ঐক্যের ভিত্তি কত মজবুত। এটা ধর্মীয় ঐক্যের কথা বলা হচ্ছে না রাষ্ট্রীয় ঐক্যের কথা বলা হচ্ছে? রাষ্ট্রীয় ঐক্যের ভিত্তি কত মজবুত। মদিনার কোনো ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, মদিনার সমস্ত মুসলমানদের ওই ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। আর মদিনার কোনো মুসলমানদের উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, তাহলে মদিনার ইহুদিরা মদিনার মুসলমানদের সাথে এক ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। এই সমস্ত ধারার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দেশের সমস্ত নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা বর্ণনা করেছেন। আমি কিছুটা বুঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা কোথার থেকে আমরা শিখতে পারি? রাসূলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে শিখতে পারি।
ইনশাআল্লাহ আগামীকাল এবং এর পরের দিন যদি আমিও বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকেন, আল্লাহ সবাইকে তৌফিক দেন, তাহলে আগামী 2 দিনে ইমান রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সেই আয়াতের আলোচনার থেকে আগামীকাল আলোচনা শুরু হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।